আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে কয়েকদিন থেকেই ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, সেই জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে যাচ্ছি ফুচকা খেতে। আর আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছি আরও দুজন। আমরা তিনজন মিলে কি খেলাম, কত মজা করলাম, কোথায় কোথায় গেলাম, সবই থাকছে এই ছোট্ট ভিডিওতে। সঙ্গে থাকুন। তো আমরা কিন্তু চলে এসেছি জমজম ফুচকা হাউস। আর এই দোকানটার ফুচকা এত বেশি মজা হয়, আমরা সব সময় এই দোকান থেকে এসে ফুচকা খেয়ে থাকি। প্রতিদিন অনেক বেশি ভিড় হয়, আজকে মোটামুটি একটু ভিড়। এসে অর্ডার দিয়ে দিই, আর আমরা তিনজন ফুচকার জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের অপেক্ষার সময় যেন শেষ হচ্ছিল না, সেজন্য একটু ভিডিও আর পিক তুলে নিলাম। এই তো আমাদের ফুচকা চলে এসেছে, আমাদের অপেক্ষার সময়ও শেষ হয়ে গিয়েছে। আর ফুচকার কালারটা দেখেন কতটা সুন্দর, দেখতে যেমন সুন্দর ছিল, খেতে আরো বেশি মজা ছিল। ম্যাক্সিমাম আপুরাই ফুচকা অনেক বেশি পছন্দ করেন। আপনারা যদি মজাদার ফুচকা খেতে চান তাহলে চলে আসেন জমজম ফুচকা হাউসে। এই ফুচকাটা অনেক বেশি মজা হয়। ফুচকাটা দেখেই মনে হচ্ছিল আমি 3-4 প্লেট ফুচকা খেতে পারবো, তবে এক প্লেট খাওয়ার পরে আমার পেট ভরে যায়, আর খেতে পারতেছিলাম না। তবে অনেক বেশি মজা হয়েছিল, টকটা আরো বেশি মজা ছিল। ফুচকা খাবো আর মামার হাতের এই কফিটা খাবো না, এটা হতেই পারে না। সব সময় আমার কফি অনেক বেশি ভালো লাগে, আর এখানে আসলে তো মামার হাতের কফিটা আমি মিস করিই না। আমার মা বলতেছিল তিব্বত স্নু নাকি অনেক ভালো কাজ করে, স্পট আর অনেক বেশি ফর্সা করে। সেই জন্য আজকে মায়ের কথা মতো তিব্বত স্নু নিতে চলে আসলাম একটি দোকানে। তিব্বত স্নুটা নিয়ে আমি চলে আসি একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে। এই ফ্লাওয়ারগুলো দেখে অনেক বেশি চকচক আর ঝকঝক লাগতেছিল, সুন্দর ছিল। একটা ছিল 50 টাকা করে। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।